ভাই, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। সে কথাটা হলো যে এই যে ইন্ডিয়া আর বাংলাদেশের কিছু কিছু কথাবার্তা উল্টাপাল্টা লাগে। যেমন ইন্ডিয়াকে বাংলাদেশ ভালো লাগে না। কোন বিষয়টা কি ভালো লাগে না কেন একটু বলেন তো আপনি সুন্দর করে। বিষয়টা হইলো ইন্ডিয়া বাংলাদেশে তো এত বছর সুইসা খাইছে। এখন এনে সরকার আইনে বাংলাদেশের মধু ইন্ডিয়ার খাইতে পারে না। তার কারণ ইন্ডিয়া 10 টাকার পেঁয়াজ বাংলাদেশও আনি 300 টাকা পাচ্ছে মাদা ছোদেরা। আর এখন কইছে বাংলাদেশে যদি ইন্ডিয়ার মাল না আইয়ে আলু চাল তেল পেঁয়াজ চিনি এটি না আইলে বাঙালি মরে যাবো, বাতা মরবো। মানুষের দোনো বাতা মরে না, হালার করে হালারা বাতা মরে। বাংলাদেশে যেমন এই ইন্ডিয়ার মাল আইয়ে না, বর্ডার বন্ধ। এই মাদা সুদরা হিন্দু না, আগে তো লুঙ্গি হিন্দু ফ্যান ইন্ডিয়া দুটি হিন্দু পারে না। ওখান সেই তারা কইতেছে যে তারা বাতা মরে, যে বাংলাদেশের লোকেরা। ভাই, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। সে কথাটা হলো যে এই যে ইন্ডিয়া আর বাংলাদেশের কিছু কিছু কথাবার্তা উল্টাপাল্টা লাগে। যেমন ইন্ডিয়াকে বাংলাদেশ ভালো লাগে না। কোন বিষয়টা কি ভালো লাগে না কেন একটু বলেন তো আপনি সুন্দর করে। বিষয়টা হইলো ইন্ডিয়া বাংলাদেশে তো এত বছর সুইসা খাইছে। এখন এনে সরকার আইনে বাংলাদেশের মধু ইন্ডিয়ার খাইতে পারে না। তার কারণ ইন্ডিয়া 10 টাকার পেঁয়াজ বাংলাদেশও আনি 300 টাকা পাচ্ছে মাদা ছোদেরা। আর এখন কইছে বাংলাদেশে যদি ইন্ডিয়ার মাল না আইয়ে আলু চাল তেল পেঁয়াজ চিনি এটি না আইলে বাঙালি মরে যাবো, বাতা মরবো। মানুষের দোনো বাতা মরে না, হালার করে হালারা বাতা মরে। বাংলাদেশে যেমন এই ইন্ডিয়ার মাল আইয়ে না, বর্ডার বন্ধ। এই মাদা সুদরা হিন্দু না, আগে তো লুঙ্গি হিন্দু ফ্যান ইন্ডিয়া দুটি হিন্দু পারে না। ওখান সেই তারা কইতেছে যে তারা বাতা মরে, যে বাংলাদেশের লোকেরা